নওগাঁ জেলার সাপাহার থানার অন্তর্গত আমবাগানগুলোতে যেন আমের মুকুলের গন্ধে চারদিক যেন মৌ মৌ করছে। গত কয়েক বছর ধরে বাংলাদেশের মধ্যে নওগাঁ জেলা আম উৎপাদনে সর্বোচ্চ এবং সফল হয়। বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুযায়ী বাংলাদেশের নওগাঁ জেলা থেকে বিশেষ করে সাপাহার উপজেলার আম প্রায় 33টি দেশে রপ্তানি করা হয়। বিশেষ করে এই জেলার সবথেকে সুমিষ্টি আম আম্রপালি, কাটিমন, বারিচার এবং ব্যানানা ম্যাঙ্গো, সাথে তো নাকফজলি আমের কোনো তুলনাই হয় না। বিশেষ করে এই জেলায় আম্রপালি আম সবথেকে বেশি চাষ করা হয়। আসুন আপনাকে একটু সদ্য গাছে ফোটা মুকুলগুলো দেখিয়ে দিই, এবং আপনি যদি সাপাহার বা নওগাঁ জেলার হয়ে থাকেন অবশ্যই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না, এবং লাইক কমেন্ট করে অবশ্যই আমার পাশে থাকবেন। আপনাকে দেখাচ্ছি একটি মিশ্র বাগানের আমের মুকুল। আপনি যে মুকুলগুলো দেখতে পাচ্ছেন এখন, এগুলো হচ্ছে আম্রপালি আমের মুকুল, এবং পাশেই যে মুকুলগুলো দেখছেন এগুলো হচ্ছে হাড়িভাঙা এবং হচ্ছে ব্যানানা, বিভিন্ন জাতের মুকুল। বিশেষ করে এই মুকুলগুলো অনেকটা সময়ই নেই, যেমন হচ্ছে যে বাগানের আপনার জাত এবং যে পরিধি, এবং অর্থাৎ মুকুলের যে নিয়ম আছে, এক এক গাছের এক এক নিয়ম, সেই নিয়ম অনুযায়ী কিন্তু মুকুলগুলো হয়ে থাকে। তো পাশেই নিয়ে যাচ্ছে আপনাকে একটি আমাদের যে ব্যানানা ম্যাঙ্গোর মুকুলের গাছ রয়েছে। এই মুকুলগুলো সদ্য কিন্তু কিছুদিন আগে ফুটেছে, এবং তার আগেই কিন্তু ব্যানানার মুকুলগুলো শুরু হয়েছে। এই দেখেন ব্যানানার মুকুলগুলো শুরু হওয়ার পরে এগুলোতে গুটি এসে কিন্তু আপনার মুকুলগুলো ঝরে পড়ে যাচ্ছে, অর্থাৎ গুটি যেটা সেটা কিন্তু গাছে থেকে যাচ্ছে, এবং যে অপ্রয়োজনীয় মুকুলগুলো সেগুলো ঝরে পড়ে যাচ্ছে। তো সব মিলিয়ে আপনারা বিভিন্ন জাতের আম বিভিন্ন সময় পাবেন, এবং এটা হচ্ছে যে প্রাকৃতিক নিয়ম, এবং প্রকৃতির নিয়ম অনুযায়ী কিন্তু এগুলো হয়ে থাকে। তো অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করবেন, এবং একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথেই থাকবেন। ধন্যবাদ এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য। আরেকটু আপনাকে দেখাতে চাই যে দেখেন এই যে গাছের মুকুলগুলো মাটি থেকে দূরত্ব কত কম, এবং কিছু কিছু মুকুল কিন্তু অলরেডি মাটির সাথে লেগে গেছে, অর্থাৎ আম আসলে এগুলোতে কিন্তু একদম একটা ছোট বাচ্চাও আমগুলো পেড়ে খেতে পারবে। এরকমভাবেই কিন্তু আমাদের সাপাহারে আম হয়ে থাকে।